প্রথমে আমি আলু আর টমেটোগুলিকে এভাবে কেটে নিলাম আর এদিকে হলুদ আর লবণ মেখে মাছগুলিকে ভেজে নিলাম। মাছগুলি হালকাভাবে ভেজে নেওয়ার পর নামিয়ে নিলাম আর এদিকে তরকারির জন্য নিলাম মরিচ বাটা, পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা আর জিরে গুঁড়ো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আলু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ, সামান্য পরিমাণ জল দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। আলুটা জলটা শুকিয়ে যাওয়ার পর, সেদ্ধ হওয়ার পর ভালোভাবে ভাজা হওয়ার পর আমি নামিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ আর সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজটা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সামান্য পরিমাণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম মরিচ বাটা, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। টমেটো থেকে যেহেতু জল বের হয় তার জন্য এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। টমেটোটা সেদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি। তারপর আবার আলু আর টমেটোগুলি মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মিনিট 5 ফুটে আসার পর এটা আমি নামিয়ে নিলাম, রেডি।